লুটবে কেন? দোষ আমাদের। আমরা সবাইকে অগাধ বিশ্বাস করি, সব ছেড়ে দিই। আরে কিছু রাখ, সব ছেড়ে দিয়ে এটাই আমাদের বড় অপরাধ হয়েছে। সরকার যে দেশকে ক্ষতি করছে তার বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে, এটাই তো দুর্ভাগ্য। আমি তো বললাম গত ৭৭ বছর করে খেয়েছে, আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলি একদম সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে। এইটা তো আমাদেরও দোষ আছে। আমরা বিশ্বাস করেছি যাকে, সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে। আর বিশ্বাস নয়, নিজেদের পায়ে নিজেরা তৈরি হও, নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেরা ক্ষমতা তৈরি করো। সেকুলার কাকে বলা হয়? দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে, ঠিক আছে, হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু তার উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে? এটাকে সেকুলার বলা হয়? এই সেকুলারের নামে যারা ভণ্ডামি করেছে, এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য, নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচাবার জন্য নিজেদের ঘরে আগিয়ে আসতে হবে। কল্যাণ ব্যানার্জি লোকসভার মধ্যে গ্লাস ভেঙে আঙুল কাটলো, কিন্তু ভোটাভুটির সময় তাদেরকে দেখা যায় না। ওসব নাটক করছে। কেন ভোটাভুটি যাবে কি করে? ভোটাভুটি যাবে কি করে? সবাই মিলে তো একজনকে খুশি করছে, আরএসএসকে। অথবা ওনাকে যদি যায় আরএসএস রেগে যাবে, অকাপ সম্পদকে তো দখল করতে হবে। এটা একটা নাটক দেখাচ্ছে যে মুসলিম ভোটও দরকার, আবার যাতে না রেগে যায় সেটাও দরকার, দুটোই চেষ্টা করছে। এনআরসির সময় নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়েছিল কেস করার জন্য, এবার কি আপনাদের তরফ থেকে কোনো? অলরেডি অকাবলে আলোচনা হয়েছে আমাদের, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে। বাংলাদেশে উত্তপ্ত হলে আমি একটাই কথা বলবো, এই যেন একটা ভাই সাজানো নাটক চলছে। তারপরেও বলবো, যদি কোনো সমাজের ওপরে, কোনো নির্দোষ ওপরে, বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয়, জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না। জুলুম। কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করাতে নাকি বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এরভাবে জুলুম হচ্ছে বলছেন, তাহলে সেটাকে বুঝতে পারছেন, বন্ধ করছেন না কেন? এ যেন একটা নাটক চলছে, ওইটাকে দেখে একটা অন্য রাজনীতির গেম। কেন বারবার পাকিস্তান বলতো, পাকিস্তানদের বলতে পারছে না, এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে। যদি পারতো তাহলে পশ্চিমবাংলা অকাপ সম্পদগুলো ধ্বংস হচ্ছে কেন? আমি তো বললাম, টিপু সুলতানের সন্তানদের কবরস্থান আছে কালীঘাটের পাশে, সেখানে কবরের ওপরে দোকান তৈরি হচ্ছে। এরকম হাজারো কলকাতা অকাপ সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখুন, আমাদের সবাই রাজ্য সরকার বিরোধী করে কি করবে? বিরোধী করলে জানতে পারে ড্রামা করছে। রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন। ওনার বিরোধীর একটাই রাস্তা, 34টা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা, তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে। এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে, আরও যার যে দল আছে, বামেদের যেখানে আছে, সবার বিরোধী করা দরকার। অকবার হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা, এটা করতে পারবে কেন? ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে। তার তথ্য আমার কাছে রয়েছে, কাগজপত্র সব, কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না। এর জন্য আমি নিজের কপাল বলবো, আমার কম বিজেপি রুকার জন্য এনাকে সাপোর্ট করে, অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউকে সাপোর্ট করে। আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই। যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন, কারো ক্ষতি হবে তা থেকে দূরে সরে যান, এই তো কথা। আচ্ছা, সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন? আমরা সবাই মিলে একসাথে হয়ে, যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে? চলো, তুমি 10টা লাও, তুমি 5টা লাও, তুমি এটা লাও, সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে। কই করবে? তার বেলায় করবে না, শুধু আমাদের ভোট নেবে। বলো, তা বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে। আরে সত্যটা, উনি কোরআনের বিরুদ্ধে, ওটা প্রশ্ন নয়। আর আমার কোরআনের বিরোধী করছে, আমি বলছি এটা সমস্যা গেল। অতএব এই সবের বিরুদ্ধে আমাদের না। এর আগে লোকসভা গেছে, আমি তো কথা বলিনি। কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্বে আছে, আমি তো আহলে সুন্নতুল জামাত চালি, সবাই রিকোয়েস্ট করছি বারবার, বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমানে যে পীরজাদা বাইজিদ আমিন সাহেব, তিনিও রিকোয়েস্ট করেছে, দেখুন আপনি কথা বলুন। কেন আমি কথা বলিনি? এ কমকে অনেক বুঝিয়েছি, আমি যা বলার তো বলে দিয়েছি, নতুন করে কি বলবো। কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে ওয়াকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে, এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান জমিন পার্থক্য। পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে